এটা কি বোহেমিয়ান রেস্টুরেন্ট? হ্যাঁ ম্যাডাম, বলুন কি করতে পারি? হ্যাঁ শুনুন, আমার 30 জনের জন্য খাবার লাগবে, ফুড প্যাকেট, আজই সন্ধ্যায় চাই কিন্তু। ওকে ম্যাডাম, বলুন কি কি আইটেম নেবেন? আমি আপনার ফোনে মেসেজে অর্ডারটা পাঠিয়ে দিচ্ছি, আপনি আইটেমগুলো চেক করে আমাকে কনফার্ম করুন, ঠিক আছে? আর শুনুন, যে জন্য ফোন করেছিলাম, খাবার যেন ফ্রেশ হয়। আপনি ফ্রেশ খাবারই পাবেন ম্যাডাম। আর হ্যাঁ, টাইমটা মেনটেন করবেন, আমার ছেলের জন্মদিনের পার্টি, রাত 8টার মধ্যে কিন্তু অর্ডারগুলো ডেলিভারি দেবেন। শিওর ম্যাডাম, থ্যাংক ইউ। সরি ম্যাডাম, খুব দেরি হয়ে গেল আজকে, আমার একটু একদম দেরি হয়ে গেল ম্যাডাম। হ্যাঁ, একটা না একটা অজুহাত থাকবেই, তাই না? ম্যাডাম, মা না খুব অসুস্থ হয়ে পড়েছে, মাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, অবস্থা খুব খারাপ। আমি তোমার লেকচার শোনার জন্য রেস্টুরেন্ট খুলিনি, তোমার ফালতু কথা শোনার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই, কাজে যাও। ঠিক আছে ম্যাডাম। আর হ্যাঁ শোনো, আজ ডেলিভারি বয় কয়েকজন আসেনি, বালিগঞ্জ প্লেসে আজ 30 জনের খাবার ডেলিভারি করতে হবে রাত 8টার মধ্যে, সময় নেই বেশি। আবার অন্য কোনো অজুহাত দিয়ে দেরি করো না যেন, যাও। ঠিক আছে ম্যাডাম, করে দেব, ঠিক আছে। উফ, বড্ড খিদে পেয়েছে, মাকে হাসপাতালে ভর্তি করে আর কিছু খাওয়ার সময় পাইনি। কই গো, আইটেমগুলো একটু এগিয়ে দাও তো, প্যাকেটগুলো রেডি করে ফেলি। মায়ের যাই হোক, খাবার পৌঁছে দিতে হবে সময় মতো, বুঝলে? আমি সব দেখেছি দীপা, দে আমাকে কিছু প্যাকেট দে, আমি রেডি করে দিই। ধন্যবাদ প্রদীপ্তা, অনেক ধন্যবাদ। তুমি হেল্প করলে সময় মতো হয়ে যাবে, কি বলো? মাসিমার কি হয়েছে? আমি কোনো কাজে লাগলে বলিস। ম্যাডাম যেভাবে কথা বলল, খুব খারাপ লেগেছে আমার। ওই হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেছে, প্রেশার হাই। জানো তো, আজ সারাদিন একটু জলও জোটেনি আমার। গরিবের সংসারে দুটো খাবার জোগাড় করতে সারা দিন দৌড়ে চলেছি, তার উপর উপরি পাওনা মালিকের ওই সব কথা। যাই হোক, দেরি হয়ে যাবে, প্যাকেটগুলো তুলে এবার বেরিয়ে পড়ি। চলি প্রদীপ্তা। সাবধানে বাইক চালাস। আজই যত জ্যাম, 8টা প্রায় বাজে, খাবার পৌঁছে দিতে না পারলে আজ কপালে না দুঃখ আছে। শালা একটা জীবন বটে, পেটে তুমুল খিদে আর ক্যারিয়ার ভর্তি খাবার, অথচ খাওয়ার উপায় নেই। দেখি সাইড কাটিয়ে বেরোনো যায় কি না। গলির মধ্যে দিয়ে ঘুরে চলে যাওয়া যাবে। দাদা, ও দাদা, একটু বাইকের মুখটা ঘোরাবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাঁদিকের গলিটা ধরবো। আর একটু, থ্যাংক ইউ। এখানে আবার গাড়ি, দেখি ফাঁকটা দিয়ে গলা যায় কিনা। 8টা তো প্রায় বাজতে চললো, কিন্তু খাবার আসার তো কোনো নামই নেই। এদিকে গেস্টরাও প্রায় সবাই এসে পড়েছে। উফ, কোনো দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই। না, একবার ফোন করি। হ্যালো, বোহেমিয়ান রেস্টুরেন্ট? ইয়েস ম্যাম, বলুন। আপনাদের কথার কোনো দামই নেই, তাই না? কেন ম্যাডাম, কি হয়েছে? উফ, 8টা বেজে গেল, খাবারগুলো এখনো ডেলিভারি হলো না, আবার বলছেন কি হয়েছে? 8টার মধ্যেই তো দেবার কথা ছিল। আমার গেস্টরাও তো সব এসে গেছে। না ম্যাম, খাবার নিয়ে তো অনেক আগেই বেরিয়ে গেছে, হয়তো জ্যামে আটকে পড়েছে, এক্ষুনি পৌঁছে যাবে ম্যাডাম। আচ্ছা, আমি ফোন করে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তাই দেখুন,
আর তাড়াতাড়ি ফোন করে আমাকে জানান। ডিসকাস্টিং। কোনো রেসপন্সিবিলিটি নেই তোমাদের? সময় বলে যে একটা কথা আছে জানো? মাইনে নিয়ে কাজ করছো অথচ কোনো সময় জ্ঞান নেই। এসব ক্লাসের ছেলেমেয়েরা এরকমই হয়। সরি ম্যাডাম, রাস্তায় না খুব জ্যাম, তবু এদিক ওদিক করে খুব জোরে চালিয়েও একটু দেরি হয়ে গেল। রিয়েলি সরি ম্যাডাম। আর মিথ্যে কথা বলতে হবে না। তোমার মতো ডেলিভারি গার্লদের আমার জানা আছে। বিলটা দাও আর যাও। খাবারগুলো দয়া করে কিচেনে রেখে এসো। যত সব উটকো ঝামেলা। ওকে ম্যাম, ওকে। আমার শরীর তো আজ চলছে না। সব কিছু কেমন আবছা হয়ে আসছে। বাইকটাও ঠিকমতো চালাতে পারছি না কেন? মা এখন কেমন আছে কি জানি। না, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ম্যানেজারের হাতে বিলের টাকাটা দিয়েই হাসপাতালে মাকে দেখতে যাব। কিন্তু আমার গলাটা শুকিয়ে যাচ্ছে কেন? সব কিছু ঝাপসা লাগছে। আর চালাতে পারছি না। একটু দাঁড়াই। ও মা গো! কিরে দীপক, এখন শরীরটা একটু ভালো লাগছে? উঠে বস। এই নে, চোখে মুখে জল দিয়ে এই খাবারটুকু খা, জল খা। মাসিমাকে একবার দেখতে যেতে হবে তো হাসপাতালে। অনেকটা রাত হয়ে গেছে। আমার কি হয়েছে প্রদীপ্তা? তুই অজ্ঞান হয়ে পড়েছিলিস আমাদের রেস্টুরেন্টের কাছেই। পাঁচুদা দেখতে পেয়ে আমাকে বলে আমি আর পাঁচুদা তোকে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে আসি। এখন ভালো আছিস তো? আমাদের মতো গরিবদের তো ভালো থাকতেই হবে, তাই না? সামান্য কিছু টাকার জন্য সারাক্ষণ মালিকের খারাপ কথা আর কাস্টমারদের গালাগালি শুনে দিনের পর দিন খিদে সহ্য করেও আমাদের ভালো থাকতে হবে। আমাদের খাওয়ার, ভালো করে বাঁচার সময় কোথায় বলো? ওরে বাবা, মুখে তো দেখছি বেশ চ্যাটাং কথা। অনেক জ্ঞান দিয়েছো, এবার টাকাটা নিয়ে বিদেই হও দেখি। কাল যদি দেখি আবার দেরি করেছো, একেবারে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। ম্যাডাম, ওর মা খুব অসুস্থ, হাসপাতালে। আজও সারাদিন কিছু খায়নি, তবু ডিউটি করেছে। ওকে মাফ করে দিন ম্যাডাম। ম্যাডাম, পেটের জন্য আপনার এখানে কাজ করতে এসেছিলাম, নিজেকে বিক্রি করে দিতে নয়। সারা দিন প্রাণ হাতে করে বাইক নিয়ে ছুটে বেরিয়ে কি খাই আর কি পাই আপনি ভালোই জানেন। আপনারও তো মা আছে, ছেলে মেয়ে আছে। ওরা ভালো থাকুক ম্যাডাম, ওরা ভালো থাকুক। চিৎকার করবেন না, একদম চিৎকার করবেন না। আপনাকে তাড়াতে হবে না। কাল থেকে আমি আর আপনার এখানে আসবো না। কি বলছিস দীপা? হ্যাঁ প্রদীপ্তা। স্পর্ধা নয় ম্যাডাম, স্পর্ধা নয়, আত্মসম্মান। এছাড়া আর কিছুই নেই আমাদের। প্রদীপ্তা, পাঁচুদা, আমি চলি গো। তোমরা কিন্তু ভালো থেকো, সম্মান নিয়ে বেঁচো, আর খিদে পেলেও বিকিয়ে দিও না নিজেদের। আসি গো, কেমন? দাঁড়া দীপা, আমিও যাব তোর সঙ্গে। মানে? হাসপাতালে মাসিমাকে দেখে রাত পোহালেই দুজনে বেরোবো কাজ খুঁজতে। নতুন কোনো কাজ পেয়ে যাব বল?